আজকে সকালবেলা সোজা ছাদে চলে এসেছি পুঁই বিটুলিগুলো পাড়তে। বিগত কিছুদিন ধরে যখনই সকালবেলা ঘুম থেকে উঠে যখন ছাদে আসি না, এই পুঁই গাছটাকে দেখে ভাবি যে বিটুলিগুলোকে পেরে নিতে হবে, সব নষ্ট হয়ে যাচ্ছে, পেকে যাচ্ছে, ঝরে যাচ্ছে। কিন্তু ওই একটা চিংড়ি মাছ আনবো কি একটা মাছের মুড়ো আনবো, দিয়ে বানিয়ে নেবো, ওই চক্করে কী হচ্ছে, আমার আর বিটুলিগুলো পাড়া হচ্ছে না। আর বিটুলিগুলো পাড়া হচ্ছে না বলে গাছটাও কাটা হচ্ছে না। এই সময় যদি গাছটা কেটে দিই না, তবে গাছের নতুন জল পেয়ে নতুন নতুন ফেকর বেরোবে, তবে পরে আবার গাছটা দরদরিয়ে সুন্দর করে হবে। আর সেই জন্যই আজকে চলে এলাম একদম মাছের মাথা বা চিংড়ি মাছ তো আনা হয়নি, কিন্তু পাকা পাকা লাল লাল বিটুলিগুলো পেরে নেবো। ভাবছি একটু আলু আর পেঁয়াজ দিয়ে ভেজে নেবো। আজকে বর ভাত খেয়ে বেরোবে না, ও না অফিসে ঢুকবে, সেই জন্য বললো আমি ভাত খেয়ে বেরোবো না। তাই ভাবলাম আমার কাছে যখন সময় আছে আমি এটা করে নিই। আর ছেলেরা তো বেরোবে 10টার সময়, সেই জন্য আর অত তাড়া নেই। বর যখন খেয়ে বেরোয় তখন একদম 9টার মধ্যে আমাকে রান্না নামাতে হয়, কারণ ও একটু আগে বেরোয়, ছেলেরা একটু পরে। কিন্তু আজ যেহেতু তাড়াতাড়ি রান্না নেই, সেজন্য ভাবলাম একদম এটাকেই কেটে নিই। পাকা পাকা এই কটাই পাওয়া গেছে, কিন্তু আলু পেঁয়াজ দিয়ে ভেজে ফেললে একটা পদ হয়ে যাবে। অল্প হয়েছে কিন্তু ঠিক আছে, চলবে। এইটা এখানে থাকার কারণে এই যে একটা বোতল নিয়ে এসে খেলছিল, এর খেলা এখন এইগুলো বোতলগুলো দিয়ে দে। এখানে নিয়ে এসেছি চা, দেখেছো আজ সেদিনকে মেলা থেকে দিয়ে কাপগুলো নিয়েছিলাম, আজ নতুন কাপে চা। এই আমার ছেলেটাকে না এবার ঠাস করে দিয়ে দেবো। ঠিক আছে, আর কি আজ চা দিয়ে খাওয়া হবে স্পেশাল জিনিস, প্যাটিস। হ্যাঁ 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 সর আগে দাদাদের খুলে দিই। এনে বাবান খোল। আর এটা কি নিয়ে এসছিস? ও পাপড়ি চানাচুর। তুই কি সকালে ঘুমাস নি? রাতে ঘুমাস নি? কটার সময় ঘুম থেকে উঠেছিস? স্কুল যাবি তো এক্ষুনি? তারপরও এইভাবে উল্টে পড়ে তোকে চা খেতে হবে? ভালো লাগছে না, তাই ভালো লাগছে না। নেই, আর তোর বাপের চিল্লানি শুরু হয়ে গেছে। কি রে, তুই রান্নাঘরে আচার খেতে এসেছিস? তুই স্কুল যাবি না এখন? একটুখানি খেয়ে নি। একটুখানি খেয়ে নি মানে ভাত খাবি তো? ওকে চান করতে বল। ইস, ভাত খাওয়ার আগে আচার খাচ্ছে। আর এই আচারটা সেই শনিবার দিনকে এনেছিলাম, কাপ এনেছিলাম, তার সাথে চাকতেই শেষ হয়ে যাচ্ছে, আমারও জিভ দিয়ে জল আসছে। এই তেলের ককটাও কিনে এনেছিলাম আগের দিনকে, তোমাদেরকে শেয়ার করেছিলাম। এটা থেকেই শেয়ার করিনি বোধহয়, ভিডিওটা মনে হয় যায়নি, এখনও আপলোড করিনি। তা যাই হোক, আপলোড করে দেবো, দেখে নেবে। আজকে প্রথম উদ্বোধন করলাম। একটা উচ্ছে কবে থেকে আমার দিকে চেয়ে রয়েছে, আমাকে ভাজবি তো ভাজ, না হলে নষ্ট হয়ে যায়। আজকে একেও ভেজে দেবো। চলো, পেঁয়াজ আলু দিয়ে পুঁই শাকের এই বিটুলিগুলোকে ভাজা বসিয়ে দিয়েছি। ভালোই লাগে, মুখের মধ্যে মুটমুট করে পড়বে। একটু ঢাকা দিয়ে দেবো, মজে করতে হবে। সুন্দর লাল লাল ভাজা হয়ে গেছে। কি গো মা, আজকে রান্না কি হচ্ছে? আজকে রান্না হচ্ছে ভোলা মাছ, পুঁই বিটুলি, আলু দিয়ে ভাজা। আর হ্যাঁ, ভোলা মাছ আর এই খেয়েই তোরা স্কুল যাবি, তারপর দেখছি বেলায় যদি কিছু হয়তো হবে, না হলে সেই রাখছে। আর তুমি শিলনোড়ায় এ মশলা বাটছো, মিক্সি কোথায়? মিক্সি ওখানে আছে, একটুখানি সর্ষে মিক্সিতে বাটা যায় না, মিক্সি ঘুরে যায়, সর্ষে গুঁড়ো এসে দিয়ে হয় না, পেস্ট হয় না, ওই জন্য শিলনোড়াতেই পেস্ট করে নিচ্ছি। বুঝেছিস? চান হয়ে গেছে তোর? হ্যাঁ। ভাই চান করছে না, ভাইয়া স্নান করবে না, ঠান্ডা লাগছে নাকি? ও পিটুনি খাবে। দেখ, একটু জল গরম করে দেয়, একদম রেডি হচ্ছে, চলে আয়, ওরা আস্তে আস্তে আমার ভোলা মাছ খেয়ে যাবে। ওকে। আগের দিন মানে কি, বেশ সপ্তাহ দুয়েক আগে সর্ষে মিক্সিতে পেস্ট করেছিলাম। এবার যেহেতু অল্প সর্ষে না, কি করেছি, মিক্সি ঘোরাচ্ছি ঠিক কথা, কিন্তু মিক্সিতে পেস্ট হচ্ছে না। এই চক্করে 3-4বার সর্ষেটাকে পেস্ট করতে হয়েছে। হ্যাঁ, অবশ্যই আমি লঙ্কা দিয়ে নুন দিয়ে সর্ষেটাকে আগে শুকনো ঘুরিয়ে নিয়েছিলাম, কিন্তু যেহেতু পরিমাণটা একদমই অল্প, খুব বেশি না, যার জন্যে ও মিক্সির তলাতেই পড়ে রয়েছে। আর সর্ষেটা না তিতো হয়ে গিয়েছিলো, সেই জন্য আজকে আর কোনো রিস্ক নিইনি। এমনিতেই এই শিল নোড়া তো একদম বাড়ি থেকে উঠেই গেছে, তা ভাবলাম একদম এই মধ্যেই অল্প করে বেটে নিই। তা এবার থেকে ঠিক করেছি, ওই অল্প পোস্ত বা অল্প সর্ষে বাটা হলে না, শিল নোড়াতেই বেটে নেবো,
কারণ হচ্ছে এই অল্প জিনিস না ওই মিক্সির মধ্যে হয় না। আর আমি সর্ষে না ভেজে বেটে ফ্রিজেও রাখার চেষ্টা করেছি, কিন্তু ফ্রিজেও দেখেছি সর্ষে বেশি দিন বাটা থাকেনি। তা যাই হোক, এইদিকে মাছটা তো আমার হয়ে গেছে, আর আমি এইদিকে কেটে নিচ্ছি নিরামিষ তরকারি একটা। কারণ ওই যে এখন শীতকাল তো ফ্রিজে একটু হাত লালেই না কিছু না কিছু সবজি অবশ্যই পেয়ে যায় নিরামিষ তরকারি করার মতন। আর তার সাথে একটা পদও বেড়ে গেল। যদি এবেলা সবাই খায় তো খাবে, সবাই আর কে খাবে, ছেলেরা তো বেরিয়ে গেল, আর ওর বাবা তো খেলোই না। রাত্রিবেলা যদি রুটি দিয়ে খাবে, না হলে কালকে হয়ে যাবে, ঠিক আছে। আর এই নিরামিষ তরকারিটা না কফির ডাঁটা ঠাটা দিয়ে করেছি তো, রুটি দিয়ে খেতে হেভি লাগে, একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হয়, রুটি দিয়ে খেতে দারুণ লাগে, সেই জন্যই করে ফেললাম। দেখো ধনে পাতাটা রেখেছিলাম তরকারিটায় দেবো বলে, সেটাই দিতে ভুলে গেছি, ওপর থেকে দিয়ে দিই, পরে যখন এ করবো নাড়িয়ে নেবো। চলো দেখি যে আজকে কী রান্না হয়েছে। এখানে হচ্ছে একটা পাঁচমিশালির তরকারি করে রাখলাম, ওবেলা হলে হবে, এবেলা একটু খেলে খাবে। এখানে পুঁই বিটুলি আলু দিয়ে ভাজা আছে, এখানে উচ্ছে ভাজা আছে, একটাই উচ্ছে ছিল আমার দিকে তাকিয়ে ছিল, সেটাকেই ভেজে নিয়েছি, ঠিক আছে। আর পুঁই বিটুলি ভাজা ছেলেরা খেয়ে স্কুলে যায়নি। এখানে আছে 4 পিস মাছ, 6 পিস মাছ করেছিলাম, 2 পিস ওরা খেয়ে গেছে, আর আছে 4 পিস মাছ। স্কুল থেকে যদি এসে খায় 2 পিস তো খাবে। এই হচ্ছে আজকের রান্না। এবেলার মতন তো হয়ে গেছে, কিন্তু ওবেলার না রাজমাটা সেদ্ধ করে রাখছি, আগের দিনকেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেই জন্য প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে রেখে দেবো, স্টিমেতে থাকবে সারা বেলা। সন্ধ্যাবেলা যখন খুলবো এটা ভালো সেদ্ধ হয়ে যাবে। আর তার সাথে আটাটাও রেডি করে দিলাম। নিরামিষ তরকারিতে একটু করে রেখেছি ঠিক কথা, কিন্তু ছেলেরা কিন্তু নিরামিষ তরকারি খাবে না, সেই জন্যই রাজমা করা আর কি। বিকালে গরম গরম চায়ের আসর। নাও পাপড়টা ধরো। থ্যাংক ইউ। কী হলো, কোথায় যাচ্ছ? দাও পাপড়টা দিয়ে দাও, যাও পাপড়টা দিয়ে দাও। বসতো, আমরা বিস্কুট দিয়ে চা খেয়ে নি। হ্যাঁ এসো এসো এসো, রাজমা সেদ্ধ হয়ে গেছে, আটাটা ডলে দেবে গো। রাজমা চাওয়াল খাবো। রাজমা চাওয়াল, ঠান্ডা ভাত রয়েছে, খেয়ে নে। না আমি রুটি রাজমা খাবো। তুই রুটি দিয়ে রাজমা তুই রুটি রাজমা, তুই রাজমা চাওয়াল, তুমি? আমার আর কি, অভাগা যেদিকে যায় যা দেবে তাই খাবো। আমার যা জুটবে তাই খেয়ে নেবো। আচ্ছা বাবুকে দিয়েছি ওনাকে ওনার খাবার ওনার রোজছে না, দেখো মুখে দেবে না, ও বিস্কিট খাবে, বিস্কিট পাঁপড় ভাজা খাবে, দেখো রেগে যাচ্ছে, অবস্থা দেখো রেগে যাচ্ছে। আরে কি কান্না শিখেছে জানো, ওই নিচে একটা বল দেখতে পেয়েছে, বলটা বার করতে পারছে না। হ্যাঁ যেখানে দেখো মুখে করে নিয়ে নিচে ফেলে দিচ্ছে, বিস্কিট খাবে। ওই কোন কোন কানা ছিল দেখি, বলটা দিলাম চলে গেল। ওটা কেন, বড় জানলা খুলে দেওয়ার জন্য কাঁদছে, এখন দিলেই আবার ঠান্ডা লাগবে, চোখ দিয়ে জল পড়বে। এই মাত্র ডাক্তার দেখিয়ে 1 টাকার ওষুধ নিয়ে এসেছি। কাজ করছে কুটুর কুটুর কুটুর, সত্যি মাইরি আমার আর ভালো লাগে না তোমার এই কুটুর। আলু সিদ্ধ একটু কাঁচা লঙ্কা দিয়ে মাখো, শুকনো লঙ্কা বাটা দিয়ে। কাঁচা লঙ্কা মাখবো কেন, এই তো একটু রাজমা হবে, সত্যি বাবা তুমি চুপ করো তো। তুমি আমার জন্য একটু আলু সিদ্ধ রেখে দাও তো, আমি আলু সিদ্ধ দিয়ে রুটি খাবো, রাজমা ফাজমা দিয়ে আমি খাবো না, ও কুকুরের পেটে ঘি হজম হবে না। তুমি আমার জন্য একটু আলু সিদ্ধ আলাদা রেখে দাও, আমি একটু শুকনো লঙ্কা পেঁয়াজ দিয়ে কুচিয়ে, কাঁচা পেঁয়াজ দিয়ে মেখে আলু সিদ্ধ দিয়ে রুটি খেয়ে নেবো, ঠিক আছে? তোমরা রাজমায় আলু খাও, যা খুশি খাও গিয়ে। ঠিক আছে, শুনতে পেয়েছো কী সব বলছে? আমি এই জায়গাটা এডিট করব না, কোনো রকম মিউটও করবো না, এই অবস্থাতেই দেব। প্রথমে ভেবেছিলাম যে এই জায়গাটা পরে ভয়েস দিয়ে দেবো, সেই জন্য ভিডিওটা এইভাবেই রেখেছিলাম, কিন্তু যা বললো পেছন দিয়ে শুনে নিয়েছো, কেউ পরে বলবে না দাদাকে এরকম কেন বলছো। কোনো এডিট করবো না, কাটবো না। আমি আমার আলু সিদ্ধটা মাখবো দেখবে। চলো রাজমাটা করার জন্য এখানে মশলা নিয়ে নিচ্ছি, এটা টমেটো, লঙ্কা, আদা রসুন, লাগবে একটু কাসুরি মেথি, জিরে ধনে একদম মিক্সিতেই দিয়ে দেবো পেস্ট করার জন্য, আর ধনে পাতা শেষে। এগুলো আগে পেস্ট করে নিই। রাজমাটা করার জন্য তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে নেবো, আর তারপর দিয়ে নেবো এই পেঁয়াজটা কিন্তু খুব লাল কড়া করে ভাজার কোনো দরকার নেই রাজমার জন্য, মোটামুটি একটা ভাজা হয়েছে যেই বুঝতে পারবে তবেই এনাফ। আচ্ছা এখানে আলুতে বলে
যারা যারা স্ম্যাচ করা আলু পছন্দ করো দেবে, যারা যারা পছন্দ করো না দেবে না। আমার বাড়িতে আমার বড় ছেলে পছন্দ করে না, কিন্তু একটু স্ম্যাচ করে আলু দিয়ে দিলে না সেই মাখা মাখা ব্যাপারটা হয়, সেই জন্যে আলু দিলে আমার ভালো লাগে। আর ছোটো ছেলে আবার আলু পছন্দ করে, সেই জন্যই ও হালকা করে অনেকগুলোই করেছিলাম। সেখান থেকে বড় বললো ও নাকি আলু সেদ্ধ দিয়ে খাবে, যেটা কিন্তু পরে খাইনি, তোমরা দেখতে পাবে। বেকার গেল আমার ওই 5টা আলু। তা যাই হোক, ওর জন্য ওইটা রেখে দিয়েছি, আর বাকিটা স্ম্যাচ করে নিয়েছি। তোমরা যারা পারবে কেটে নেবে, আর যারা মনে হবে এরকম স্ম্যাচ করে নেবে। আচ্ছা, রাজমা সেদ্ধের জলটাই কিন্তু আমি রেখে দিয়েছি, রাজমা থেকে কিন্তু ওই জলটা আমি ফেলিনি, ওই জলটাই আমি রাজমার জন্য ইউজ করব। এখানে মশলাটা কষে গেছে, দিয়ে দেবো এরকম স্ম্যাচ করা আলু। আলুগুলো তোমরা কেটে যদি সেদ্ধ করে নিতে চাও তো নিতে পারো, কিন্তু এরকম স্ম্যাচ করে দিলে বেশ বেশি ভালো লাগে। আবার আলু না দিতে চাইলেন তাও না দিতে পারো। দিচ্ছি, একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে রাজমাটা। চলো, রাজমার অবস্থাটা ঠিক এরকম হবে, জলটা প্রায় শুকিয়ে গেছে। এবার এর মধ্যে দেবো একটু কাসুরি মেথি, খানিকটা ধনেপাতা, অল্প করে গরম মশলা, আর 1 টুকরো বাটার। নেড়ে চেড়ে বা নামিয়ে দেবো। তারপর বানাবো গরম গরম রুটি। এখানে বর করছে লঙ্কার বোটা ছাড়াচ্ছে, নেই কাজ তো লঙ্কার বোটা ছাড়া। হ্যাঁ 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 হ্যাঁ, বাস বাস। এই লঙ্কাগুলো বড় বড় লঙ্কা, যখন তরকারি দেবে চিড়ে দেবে। অর্ধেক দেবো, অর্ধেক রেখে না দেবো। না, চিড়ে দিলে দুটোর কাজ একটাই হয়ে যাবে। আচ্ছা, যখন খাবো মনে হবে যেন 2টো লঙ্কা আছে। হ্যাঁ, এই জিনিসগুলো বুঝতে হবে, এই ব্যাপারগুলো ফিল করো তুমি এই যে আমাদের হেংলোরাম চাটতে চলে এসছে, চাটু কুমার। ঠিক আছে। আমার ছেলেরা কখনো ওই মাংস হোক বা কোনো মিষ্টি খাবার হোক, মাংস হোক, এইসব চেকে দেখতে আসে না। ঘুগনি, তড়কা, রাজমা এইসব করি, এইসব চেকে দেখতে আসে, কারণ এইসব টাইপের খাবার দাবার খুব বেশি ভালোবাসে। চলো, এটা হচ্ছে আজ আমাদের খাবারের প্লেট। টিটু, কেমন লাগছে রাজমা? হেভি মাংস ফেলে এটাকে দাও। আচ্ছা, কি গো, তুমি তো প্রশংসা করবে না, তোমার থেকে আশা করি না। ভালো হয়েছে, রাজমা ভালো হয়েছে। বাবান, আমার বড় ছেলে কবে থেকে বলে যাচ্ছে রাজমা খাবো রাজমা খাবো। চলো খেয়ে নি।